চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে আপনাদের সবাইকে স্বাগত। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইসরাত মুক্তি। আর আজকে আমাদের বিশেষ অতিথি মডেল এবং অভিনেতা নীরব। আমরা তার জানা অজানা নানা গল্প শুনবো, চলুন আড্ডা দেই। স্বাগত আমাদের আয়োজনে এবং ঈদ মুবারক। থ্যাংক ইউ সো মাচ এবং ঈদ মুবারক আপনাকে। কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, প্রথম প্রশ্নটা করতে চাই, যেহেতু ঈদ মৌসুম, নীরবের কাছে ঈদ মানে কি? ঈদ মানে তো একটা ফেস্টিভ, এবং এই ফেস্টিভটা আসলে দুই রকম। একটা হচ্ছে যেমন রোজার ঈদের সময় যেটা হয় সেটা হচ্ছে যে 30 দিন রোজা রাখার পরে একটা দিন মানে সারা দিনটাই আসলে আমরা মনে হয় যে খাবার জন্য উৎসর্গ করে দেই। সো ওই দিন এত বেশি খাওয়া হয়, সো তখন দেখা যায় যে লাস্ট 30টা দিন যে রোজা রেখেছিলাম ওইটা আর মনে থাকে না, মানে পরের দিন থেকে আমরা ভুলে যাই। তো রোজার ঈদটা এমন। আর কোরবানি ঈদ মানে হচ্ছে যে একটা এই যে বিসর্জন দেয়া, একটা নিজের একটা স্যাক্রিফাইস করা, সো ওই ফিলটা একটা থাকে। মানে এবং একটা কথা খুব বলা হয় যে ছেলেদের অন্যতম একটা ইমোশনাল জায়গা হচ্ছে কোরবানির ঈদে, সেটি হচ্ছে গরু। মানে যখন আপনি হয়তো আপনার যখন ছেলেবেলা ছিল, হয়তো সেই ছেলেবেলার ইচ্ছা হয়তো এরকমই ছিল যে গরু কেনা, যখন গরুটা বাড়িতে আসলো তার দেখাশোনা করা, তাকে খাবার দেওয়া, সেই স্মৃতিগুলো নিশ্চয়ই মনে আছে। সেটা তো অবশ্যই আছে, এবং সেটা হচ্ছে যে যেহেতু আমি বাসার সবার ছোট, সো এগুলো সবসময় আমাকেই করতে হতো, কেনা থেকে শুরু করে, এবং সেটা গরু জবাই থেকে শুরু করে শেষ করে একদম বাসায় মানে উপরে নিয়ে যাওয়া, বা গরুর কোন পার্টটা আগে রেডি হয়েছে সেটাকে নিয়ে রান্না শুরু করা, এগুলো একটা মানে ঈদ মানে তো আসলে এই উৎসবটাই আসলে ফিল করি। আচ্ছা, এটা তো আমরা ছেলেবেলার কথাটুকু শুনলাম। যখন নীরব তারকা হয়ে গেল, তখনকার ঈদের ইমোশনটা আসলে কেমন ছিল? কারণ যেহেতু তখন নীরব তারকা, তখন তো আর হাটে গিয়ে হয়তো গরু কেনাটা মানুষ ভিড় করে ফেলছে নীরবকে দেখার জন্য, হয়তো ছবি তুলতে চাইছে, বা কাজেরও অনেক ব্যস্ততা থাকে। ঈদের মৌসুমে আপনাদের কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে, সেই সময়টা আসলে আমি যেটা হচ্ছে যে আমি ছোটবেলায় আমার যেহেতু মানে একদম আমার জন্ম সেম ইচে, ঢাকায় বড়, ঢাকায় স্কুল কলেজ সবই শাইন কলেজে। সো আমি যেখানে থাকি কাফরুলে ক্যান্টনমেন্টে, সো আমি বাজারে মানে যাওয়া থেকে শুরু করে গরুর হাটে যাওয়া, এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না। এটা আমার কাছে যেমন ম্যাটার করে না, যারা সবাই অভ্যস্ত হয়ে গেছে, সবাই আসলে তখন কনসেন্ট্রেশন গরুর দিকে থাকে, ছাগলের দিকে থাকে। আচ্ছা, এই যে সব সময় খুব ব্যস্ত থাকেন কাজ নিয়ে, ঈদের সময়টা একটু ছুটি মেলে, একটু ফুসরত মেলে, বন্ধুদের সাথে একটু সময় দেওয়ার, পরিবারকে সময় দেওয়ার, সারা মাস বা সারা বছর খুব ব্যস্ততা থাকে, এই সময়টায় পরিবারকে কতটুকু সময় দেওয়া হয়? ফ্যামিলির সাথে সময় দেওয়াটা ঈদের সময়ে মনে হয় যে আমি মানে ওদেরকে সময় দেয়া না, আমার নিজেরও আসলে সময় নেয়া, মানে ওদের সাথে একসাথে টাইম স্পেন্ড করা, এটাও আসলে দরকার। কারণ সারাদিন আপনার লাইফে যদি ডাইমেনশন না থাকে, তখন আপনি দেখবেন যে এটার কোনো মজা নেই। এই ঈদে একটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, শিরোনাম সিনেমাটি, তবে কিছু কারণে হয়তো একটু শিডিউলটা পিছিয়ে গেছে। এর কারণটা কি, শিডিউলটা পেছানোর কারণটা কি জানতে চাই, এবং একই সঙ্গে এই সিনেমায় কাজের যে অভিজ্ঞতা সেটি একটু শুনতে চাই। আমরা বেসিক্যালি এইটার শুটিং করেছিলাম বেশ আগে, মানে আমরা প্রায় 8-9 মাস আগে একবার শুটিং করেছিলাম, তখন 4 দিন শুট করা ছিল। আর ইন বিটুইন আমি আর পরিমণি একটা ছবি করছিলাম শামসুল হুদার, মানে শুটিং করার প্ল্যানিং ছিল যে আমরা মে মাসের মানে এপ্রিল বা মেতে আমরা শুট করব, শুট করে এই ছবিটা করব। তখন হুট করে আমাদের যে শিরোনামের যে ডিরেক্টর অনিক আমাকে বললো, ভাইয়া আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু আগে 4 দিন শুট করা ছিল, চলেন আমরা এটা ঈদে রিলিজ করি। আচ্ছা, পরে এই যে হঠাৎ করে যখন অনেক আমাকে বললো যে ভাই এটা করি, তখন আমার কাছে মনে হলো যে না, এটা তো ভালো আইডিয়া। কারণ এখন ঈদে মানে এটা একটা গল্পটা যেমন মানে ফাইট দেওয়ার মতো একটা গল্প, সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে ঠিক আছে চলো। এবং আমরা পুরো টিম নিয়ে সব বসে গেলাম, শুটিং করব কোথায়, লোকেশন কোথায় হবে, কি হবে না হবে, তো সেইগুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা শুটিংও করলাম। ইভেন মানে আমরা শুটিং করার জন্য যেহেতু একদমই মানে শেষ মুহূর্তে, ঈদকে উপলক্ষ করেই শুরু করা, ইভেন আমরা লাইভ সাউন্ড দিয়ে শুট করেছি যেন আমাদের ডাবিং করতে না হয়। তারপরে কিছু অনলাইন এডিটিংও হয়েছে, সো যেন একদম শুটিং শেষের সাথে সাথে আমাদের জিনিসটা রেডি থাকে, একদম ফুল ডাবিং করব, প্রমোশন করব, কালার, ব্যাকগ্রাউন্ড, বিজিএম যা করে সব রেডি করে আমরা ছবি রিলিজ করব। বাট আমরা হুট করে যতদিন শুটিং করার পরে আমাদের আরও যে কয়দিন বাকি ছিল, সে কয়দিন মানে কাজটা করতে গেলে আসলে প্রপারলি কোয়ালিটি থাকতো না। আমরা আরো গল্প করব, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ, ফিরছি ছোট্ট একটি বিরতির পর।
অল ইন ওয়ান। বিরতির পর ফিরে এলাম, দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ। আচ্ছা, আমরা তো ঈদের সিনেমা রিলিজের কথা বলছিলাম, সে উপলক্ষে বলতে চাই বেশ অনেক বছর ধরে বা কয়েক বছর ধরেই ঈদে হলে নতুন সিনেমা রিলিজ পাওয়ার একটা ট্রেন্ড তৈরি হয়েছে এবং দর্শক বেশ হলমুখী হয়েছে, সিনেমা দেখতে যাচ্ছে। এটা বাংলা সিনেমার জন্য অবশ্যই পজিটিভ। তবে এখানে আমি একটু জানতে চাই, আপনিও একজন চলচ্চিত্র অভিনেতা, যখন আপনি চলচ্চিত্রে অভিনয় করতে এলেন তখন সিনেমার যে গল্পের ধরন বা যে প্যাটার্নটা ছিল তার থেকে এখন অনেক পরিবর্তন এসেছে, যে কারণে সবাই বলছে যে দর্শক প্রিয়তা পাচ্ছে, এটা নিঃসন্দেহে ইতিবাচক। এই পরিবর্তনটা আসলে আপনার কি মনে হয় অনেক দেরি করে এলো এরকম কিছু? কারণ মাঝখানে তো বাংলা সিনেমায় মানে হলমুখী ছিল না দর্শকরা। না, প্রথমত হচ্ছে যে মানে এই লাস্ট 2-3 বছর ধরে যে প্রচারণাটা বা যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আসলে বাংলা চলচ্চিত্রের যেই মানে ব্যাপকতা দেখতে পাচ্ছি, সুবাতাস বলতে পারি, সুবাতাস ব্যাপকতা বা দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটা আগেও ছিল। মানে ঈদটা কিন্তু মানে ঈদ কেন্দ্রিক ছবি রিলিজের কিন্তু প্ল্যানিং অনেক আগের থেকেই থাকতো এবং সেটা আপনি দেখেন হলিউড বলিউডের যত ছবিগুলো রিলিজ হতো তখন কিন্তু ওরা স্পেসিফিক একটা অকেশনকে কেন্দ্র করে ছবি রিলিজ করতো। হ্যাঁ, ক্রিসমাস ওদের যেভাবে থাকতো। বাট এটা কিন্তু আমরা আজ থেকে 12-14 বছর আগেও কিন্তু দেখেছি যে শাকিব খানের ছবি একসাথে 5টা রিলিজ হচ্ছে। সো এই 5টার পর আরো 2-3টা ছবি রিলিজ হচ্ছে। বাট তখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার জায়গাটা আসলে এত বেশি থাকতো না, ছিল না। তো এখন যেটা হচ্ছে যে ডেফিনেটলি অনেক ভালো। আগে হোক আর যেটা দেখা গেছে যে মুভি রিভিউ দিচ্ছে, ভালো রিভিউ দেখেও অনেকে আবার আগ্রহী হচ্ছে যে ঠিক আছে ভালো রিভিউ পেয়েছে তাহলে সিনেমাটা দেখ। সোশ্যাল মিডিয়ার খুব একটা গুরুত্বপূর্ণ না, তা তো অবশ্যই হয় কি যে মানে প্রমোশনটা হচ্ছে যে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি নিজে যখন মানে আমি যখন দেখবো যে আপনি ছবি দেখছেন না বা দেখেন না বা দেখার অভ্যাসটা নেই, আপনি নিজে গিয়ে যখন একটা পোস্ট করলে যে আমি একটা ছবি দেখলাম ভালো লাগবে, তখন আমি ছবি যদি নাও দেখি বাট আমার মধ্যে কিন্তু ইন্টারেস্ট গ্রো করবে এবং সিনেপ্লেক্সগুলো হচ্ছে আস্তে আস্তে। এবং আমার কাছে মনে হয় যে এটা যদি সারা দেশব্যাপী একদম 64টা জেলায় যদি সিনেপ্লেক্সগুলো হয়ে যায় তখন দেখবেন যে আরো অনেক বেশি ভালো কিছু আনবে আসবে। তাহলে সিনেমার এই যে প্রচার কিংবা প্রসারে কিংবা দর্শক জনপ্রিয়তা বাড়াতে এই যে 64 জেলায় যে এখনো ভালো মানের সিনেমা হল হয়নি বা হচ্ছে না, এর অন্তরায় আসলে কি মনে করেন বা কেন এখনো হচ্ছে না? দেখেন, এখনো কিন্তু সিনেমা হল হচ্ছে না বা 64টা জেলায় যে সিনেমা হল নাই মানে ওদের যে নেই সেটাও কিন্তু না, আছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, মানুষ আমরা এটা তো একটা টাকা দিয়ে একটা জিনিস দেখবে। সো মানে আপনি যখন একটা রেস্টুরেন্টে খাবেন বা একটা কোথাও আড্ডা দিতে যাচ্ছেন, বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছেন, তখন কি হয় ওই পরিবেশটা আপনাকে এনজয় করতে হবে। সো আপনি দেখবেন যে ওই হলে গিয়ে ছবি যদি দেখার পরিবেশ ক্রিয়েট করে দেয়া হয়, তার অবশ্যই ঈদের ছবি দেখবে এবং আস্তে আস্তে এই ছবিটার দেখার প্রতি আগ্রহটা তৈরি হবে। আচ্ছা, এই যে বলছিলাম যে এখন সিনেমা হলে দর্শকপ্রিয়তা পেয়েছে সিনেমা হলগুলো, আরেকটি মাধ্যমও বাংলাদেশে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে, সেটি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। আপনি টেলিভিশনে নাটকে অভিনয় করেছেন, মডেলিং করেছেন, বড় পর্দায় কাজ করেছেন। ওটিটিতে আপনাকে তেমন আমরা দেখিনি। ওটিটি নিয়ে কি কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা? না, আমার ওটিটি নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা নেই। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এটা অনেক মানে পজিটিভ একটা সাইন। এবং আপনি দেখবেন যে নাটক থেকে, বিজ্ঞাপন থেকে বা মিউজিক ভিডিও থেকে অনেক ছেলে মেয়ে কিন্তু সিনেমায় চলে আসতেছে। তার মানে কি সিনেমার ক্ষেত্রে মানে কিছু কাজ করার যে ফেজগুলো, সেই ফেজগুলো তৈরি হচ্ছে। এবং ওটিটির জায়গা থেকেও যদি অনেক ভালো ভালো ছেলে মেয়ে চলে আসে, তারা যদি মানে ছবিতে ইন্টারেস্টেড হয়, সেটা ছবি কিন্তু করার একটা স্কোপ থাকবে। দিন শেষে কিন্তু মানুষ সিনেমাটাই করতে চায়, একদম মানুষের লাস্ট বড় পর্দায় কাজ করার যে ফিলটা, সেই ক্ষেত্রে ওটিটিটা অবশ্যই ভালো। এবং আমাদের দেশে ওটিটিটা এখন অনেক ভালো করছে, আমার মনে হয় যে করুক। বাট আমার আসলে খুব ইন্টারেস্টটা মনে হয় যে কম। আসলে বড় পর্দায় কাজ করতে চাই, কারণ আমার দেখেন আমার লাস্টের একটা যে কাজ, এটা হচ্ছে আমি ক্যাসিনো একটা ছবি করেছিলাম লাস্ট 23rd ঈদে রিলিজ হয়েছিল। তখন ওই ছবিটা এখন একটা হিন্দি ডাবিং করে হিন্দিতেও রিলিজ হচ্ছে। আগে তো আমরা কল্পনাই করতে পারতাম না যে অ্যাট এ টাইম এতগুলো ভাষায় এবং এত টাইম এতগুলো দেশে রিলিজ হবে। সো আস্তে আস্তে আমার মনে হয় যে অনেক ভালো হবে। আমরা আরো গল্প করব, তবে ছোট্ট একটি বিরতি পর ফিরছি।
দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আবারও স্বাগত, দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ। আচ্ছা, মডেল নীরব, অভিনেতা নীরব, কিন্তু ব্যক্তি জীবনে নীরব আসলে কেমন? নীরব কি নীরবকে ভালো মতো চেনে? না, এটা তো আসলে চেনা খুব কঠিন, এবং বাট আমি এটা জানি যে কখন ভালো লাগলে কি করি, খারাপ লাগলে কি করি, মেজাজ খারাপ লাগলে কি করি, কন্ট্রোলিং পাওয়ারটা আমার আছে। আচ্ছা আচ্ছা, দীর্ঘ সময় কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, একটি বেসরকারি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন থেকে শুরু এখন পর্যন্ত চলছে। এই ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে এখন পর্যন্ত হতে পেরেছে, যার সাথে হয়তো এখন আপনার মনে হয় যে এই ঘটনাটা ওর সাথে শেয়ার না করলেই না, বা এই একটা ঘটনা বিষয় হয়েছে, ওর সাথে কথা বললে হয়তো আমার মনটা খুব ভালো হবে, এমন বন্ধু কি হয়েছে কিনা এখন পর্যন্ত? না, এরকম তো অবশ্যই অনেক অনেক বন্ধুই আছে, সেটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে, কিন্তু শেয়ার করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার বউ আমার অনেক ক্লোজ মানে ফ্রেন্ড। কারণ হয় না যে যদি মিডিয়ারই একটা কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে মিডিয়ার ঘটনাটা আসলে মানে ওর সাথে শেয়ার করে তো আসলে ও আমার থেকে যদি ভালো বোঝে, বাট ওর সাজেশনটা নিব কিনা সেটাও কিন্তু আবার আমাকেই লাস্টে ডিসিশনটা নিতে হবে। ঠিক। হ্যাঁ, সো কিন্তু থাকে না যে শেয়ার করলে মনটা আমার হালকা হয়ে গেল, আমার টেনশনটা কমে গেল, এমন ব্যক্তি জীবনে? হ্যাঁ, এরকম তো আছে অবশ্যই। আমার সাথে আমি আর অপূর্ব যেমন একসাথে আমাদের মানে জার্নিটা একসাথে শুরু, তারপরে ইমন আর আমি একসাথে অনেক অনেক কাজ হয়েছে, এবং আমার আর ইমনের বন্ধুত্বটাও অনেক পুরনো দিনের, এবং অনেক অনেক গল্প আমাদের আছে, আমাদের মিউচুয়াল অনেক ঘটনা আছে। এবং এমনও দিন আছে যে আমি আর ইমন গল্প করতে করতে আমরা সেই ওয়েস্ট সিনের নিচে একদিন গল্প করতে করতে মানে ভোর হয়ে গেছে। আচ্ছা। সো পরে সকালে যখন 7:30 8টা বাজে, তখন আমি বললাম একটা কাজ করুক, এটা ধানসিঁড়ি রেস্টুরেন্টটা খুলুক, আমরা সকালে একবার নাস্তা করে যাই। সো তো এই গল্প শেষ হয় না। কার সাথে কাজ করে এখন পর্যন্ত আপনার কাছে মনে হয়েছে সবচেয়ে কমফোর্টেবল, কিংবা আনকমফোর্টেবল হয়েছেন কাজ করে, যে মনে হয়েছে যে না আমার কাজটা তার সাথে ঠিক জমে উঠলো না, এমন কোনো অভিজ্ঞতা কি হয়েছে? এমন কোনো কিছু মনে হয়েছে কখনো? এরকম তো আসলে অনেক ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এবং আমার যেমন আমি নায়করাজ রাজ্জাক স্যারের একটা ছবিতে অভিনয় করেছিলাম, মানে উনি পরিচালক, আমি ওনার ছবির হিরো। ওনার ছবিতে আমার 23 দিনের শুটিং করেছি আমরা, ঢাকা, এফডিসি, বিভিন্ন জায়গা, কক্সবাজার, এরকম বিভিন্ন জায়গায় শুটিং করেছি। বাট 23 দিনের একটা দিনও ওনাকে আমি বলার সাহস পাই না যে স্যার আমি আপনার সাথে একটা ছবি তুলবো। তো এই যে রেসপেক্টের জায়গাটা, মানে এইটা আমার কাছে এখনো মনে হয় যে উনি আসলে মানে নায়করাজ রাজ্জাকই। এবং আরও কাজের জায়গা থেকে যদি আমি বলি, একটা ছবি করেছিলাম রাজা সূর্যখা। ওই সূর্যখায়ের অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, যেমন ববিতা ম্যাডামের সাথে কাজ করেছিলাম, কবরী ম্যাডামের সাথে কাজ করেছিলাম, সোহেল রানা সাহেবের সাথে কাজ করেছিলাম। তো অনেক 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 এক্সপিরিয়েন্স। এবং ঋতুপর্ণার সাথে একটা ছবি করছি, আমি আর ঋতুপর্ণা, অনন্য মামুন পরিচালিত স্পর্শ। তো এরকম অনেক এক্সপিরিয়েন্স আসলে বলে শেষ করা যাবে না। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আচ্ছা, অনেকগুলো কাজ, এখন পর্যন্ত সবচেয়ে পছন্দের কাজ কোনটি? বা থাকে না সব অভিনেতারই থাকেন যে আমি নিজেকে এমন একটি চরিত্রে দেখতে চাই, বা তেমন কোনো চরিত্র কি হয়েছে এখন পর্যন্ত যে হ্যাঁ আমি সফল এই চরিত্রটাতে কাজ করতে পেরে, বা মনে হয়েছে যে এমন কোনো কাজ আছে যে না এটা হয়তো একটু তাড়াহুড়ো এই কাজটা হয়ে গেছে, এটা না করলেও পারতাম? এক্সপেকটেশন তো থাকবেই, বাট আমার আসলে কোনো কাজ করতে চাই বা এরকম একটা কাজ হওয়া দরকার এটাও চাই না। আর ব্যাপারটা হচ্ছে যে কোনো কাজের একদম নিজেকে এইভাবে এই কাজটা না করলে আমার খারাপ লাগবে এরকমও নেই। এখন তো কাজের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, যেমন আগের ছবির গল্পগুলো বা হিরো বা হিরোইনের যে লুকটা থাকতো সেই জায়গা থেকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা যদি পুষ্পা দেখি, আমরা যদি জওয়ান দেখি, পাঠান দেখি, আমরা অ্যানিমেল দেখি, আমরা শাকিব ভাইয়ের ছবি দেখি, প্লাস
আমি আমার ছবির কথা যদি বলি, আমি আমার আব্বাস নামের একটা ছবি করেছিলাম, সেটা আজ থেকে 8 বছর আগে। সেখানে একটা ওল্ড টাউনের একটা ক্যারেক্টার করা। তারপরে আমি 2021-এ একটা ছবি করেছিলাম অনন্য মামুনের, আমি আর মিথিলা, যেটাতে একদম অন্যরকম একটা লুক। তারপরে আমি আর বুবলি একটা ছবি করছি কয়লা, সেই ছবিটার লুক এখনো রিভিল হয়নি। আচ্ছা। সো সেটাও অনেক ডিফারেন্ট লাগবে। তো এই যে লুক চেঞ্জের যে ব্যাপারটা, যে এই যে রিয়েলিটির মধ্যে থেকে দর্শকদের মানে পছন্দের জায়গাটাকে ক্যাচ করাটাই আসলে ইম্পর্টেন্ট ইস্যু। সো তার মানে কোনো ক্যারেক্টার মানে না করে দর্শক নন্দিত হওয়াটা ইম্পর্টেন্ট। আর কি কি কাজ নীরবের রয়েছে যেটি দর্শক খুব তাড়াতাড়ি উপভোগ করতে পারবে? ওই যে স্পর্শ যেটা বলছিলাম, অনন্য মামুনের পরিচালনা এবং অভিনন্দন দত্ত, এটা বাংলাদেশ ইন্ডিয়া যৌথ প্রযোজনার একটি ছবি। আমি আর ঋতুপর্ণা, আর আমাদের সাথে বাংলাদেশ থেকে আরিয়ানা জামান একটা নায়িকা আছে। সো সেই কাজটাও 5-6 দিন বাকি আছে শুটিং, সেটা করব। আর কয়লাটার কাজও শেষ, এটা জাস্ট ডাবিংটা করে ছবি রিলিজ করা। আর গোলাপের কাজটা শুরু করব হয়তো নেক্সট মান্থে। আর শিরোনামের আমাদের আরও 6-7 দিন শুটিং বাকি আছে, ওই যে যেটা বললাম। আচ্ছা, সবশেষ একটি প্রশ্ন করতে চাই, কারণ আমরা একদম আমাদের আয়োজনের শেষ পর্যায়ে এসেছি। যখন আপনি কাজ শুরু করলেন তখন থেকে এখন পর্যন্ত খুব লম্বা একটা জার্নি, নীরব কতটুকু পরিণত? অনেক পরিণত। যেটা হচ্ছে যে আমি নিজে এখন রিয়েলাইজ করি, যেটা হচ্ছে আগের কাজগুলো কোনটা করা উচিত হয়নি, তার মানে নিজের জাজমেন্টের জায়গাটা নিজে করতে পারছি। তারপরে কোন কাজটা আসলে মানে সবচেয়ে ভুল, মানে যেটা হচ্ছে যেটা মানে কেন করলাম মানে এটার মধ্যে মনে করেন মানে দুরাত ঘুম হবে না। তো এই যে জাজমেন্ট, এই জাজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এখন খুবই চিন্তা করে এবং কেন করব কি করব সেই প্রশ্ন আবার নিজেকে করি, যে আমি যে কাজটা করব বিরক্ত করে ফেলি, প্রোডিউসারকে বিরক্ত করে ফেলি। আর নীরবকে কি আমরা কখনো ডিরেক্টর হিসেবে দেখতে পাবো? না, ইচ্ছা আছে? না, ইচ্ছা নাই। আরেকটি যেটা, সেটা হচ্ছে যে নায়ক আর অভিনেতা, এই দুটোর মধ্যে আপনার কাছে কি পার্থক্য মনে হয়? সিনেমাতেই নায়ক কথাটা বা মানে হিরো কথাটা ইউজ হয়, আর কোথাও ইউজ হয় না। এখন যেই নায়কের গল্পটা বলে হয় কি, এটা একটা জয়ের গল্প, একটা মানে মনে করেন হেরে যাওয়ার গল্প। সো নায়ক আর অভিনেতার মধ্যে পার্থক্য অনেক বেশি আসলে। নায়ক মানে একটা পার্সন, আর অভিনেতা মানে হচ্ছে ওই পার্সনের অ্যাক্টিংটা। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সুস্থতা এবং আপনার যেই 2-3টি চলচ্চিত্র আসবে আমরা অপেক্ষায় রয়েছি, আশা করছি সেগুলো বক্স অফিসে সফল হবে এবং ব্যাপক জনপ্রিয়তা পাবে। দর্শক, এই ছিল আজকে আমাদের চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দের আয়োজনে। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।